আমরা অনেকেই অনেক সময় বিকাশ অ্যাকাউন্ট খুলেছি, কিন্তু এখন থেকে জন্ম নিবন্ধন দিয়েও খোলা যায় বিকাশ অ্যাকাউন্ট। সেটা কি? সেটা হচ্ছে একটা বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে খুব ইজিলি আপনি এই জন্ম নিবন্ধন দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবেন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে পরিবারের যে কয়টা এনআইডি কার্ড আছে প্রত্যেকটা দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে, তো আপনার বিকাশ অ্যাকাউন্ট খুব দরকার। তো আপনি কিভাবে সেটা রেজিস্ট্রেশন করবেন? সেক্ষেত্রে আপনার জন্ম যদি 18 বছরের নিচে হয় তাহলে কিন্তু আপনার অনলাইন করা জন্ম নিবন্ধন দিয়ে আপনি কিন্তু ইজিলি বিকাশ রেজিস্ট্রেশন করতে পারবেন। সেই প্রসেসটা আজকের এই সম্পূর্ণ ভিডিওতে আমরা জানতে পারবো। হ্যালো এভরিওয়ান, টেক বিশ্বে আপনাকে স্বাগতম। এরকম উপকারী এবং আপডেট ভিডিও সবার আগে পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। মাত্র কয়েক মিনিটের ভিডিও দেখে আপনি শিখতে পারবেন জন্ম নিবন্ধন দিয়ে স্টুডেন্ট বিকাশ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন। যারা জানেন তারা ভিডিওটি স্কিপ করুন, যারা জানেন না তারা ভিডিওটি কন্টিনিউ করুন। স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিই। প্রথমেই আমরা বিকাশ অ্যাপসটা ওপেন করে নেব। তো ওপেন করার পরে আমাদের এখানে কিছু পারমিশন চাইবে, যেহেতু নতুন অ্যাপস তো আমরা এখানে কিছু পারমিশন দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন পারমিশনগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর আপনাকে এখানে লগ ইন বা রেজিস্ট্রেশন করতে হবে। তো আমরা এখানে লগ ইন অপশনে ক্লিক দিয়ে এখানে আমাদের নাম্বারটা সিলেক্ট করে দেবো, যে নাম্বার আমরা জন্ম সনদ দিয়ে স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলবো সেই নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। নাম্বারটি দিয়ে দেওয়ার পর পরবর্তীতে ক্লিক দিবেন। দেওয়ার পর নাম্বার একটা ওটিপি আসবে, তো সেই ওটিপিটা কিন্তু এখানে বসাইতে হবে। তো এটা গ্রামীণ সিলেক্ট করে নিলাম, রবি সিলেক্ট করে নিলাম। দেন আপনার হচ্ছে জাতীয় পরিচয়পত্র দিয়ে নাকি জন্ম সনদ দিয়ে খুলবেন সেটা সিলেক্ট করে দিবেন। তো আমি জন্ম সনদ দিয়ে করলাম, এটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর আমার ফোনে একটা ওটিপি কোড আসবে, সেই কোডটা এই যে দেখেন চলে আসছে। তো অ্যালাউ করে দিলাম। দেওয়ার পর এখানে কিছু শর্তাবলী আছে, শর্তাবলী দেখে নিচে আপনারা সম্মতি আছে এই অপশনটাতে ক্লিক দিয়ে দিবেন। এখানে পারলে আপনারা শর্তাবলীগুলো পড়ে নেবেন, বিকাশের যে শর্ত ছিল। তো এটা পরবর্তীতে ক্লিক দেওয়ার পর আপনার এখন জন্ম নিবন্ধন ডিজিটাল জন্ম সনদের ছবি তুলতে হবে। আগে বলে রাখি, এই জন্ম সনদটা কিন্তু আপনার অনলাইন করা থাকতে হবে, অনলাইন করা ছাড়া কিন্তু এখানে নিবে না। তো দেখেন আমি এখানে জন্ম সনদের ছবি তুলে দিচ্ছি। এভাবে আপনারা জন্ম সনদের ছবি তুলবেন। তোলার পর সাবমিটে ক্লিক দিয়ে দিবেন। তো আমি যদি সাবমিটে ক্লিক দিয়ে দেই, আমার এখানে জন্ম সনদের সমস্ত তথ্য চলে আসবে। তারপর আমরা পরবর্তীতে ক্লিক দিয়ে দেব, তথ্যগুলো দেখে নেবেন। পরবর্তীতে ক্লিক দেওয়ার পর আপনাকে এখানে কিছু আরো তথ্য দিতে হবে, সেটা হচ্ছে আপনার লিঙ্গ সিলেক্ট করতে হবে। আপনি কার টাকার উপর নির্ভরশীল, কিসের টাকার উপর নির্ভরশীল সেটা সিলেক্ট করতে হবে। তো এখান থেকে দেখে দেখে সিলেক্ট করে নেবেন। তারপরে আপনার হচ্ছে আনুমানিক মাসিক আয় কত এগুলো একটু দিতে হবে। দেওয়ার পর আপনি এখানে পরবর্তী যে অপশনটা সেখানে ক্লিক দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে অন্যান্য তথ্যের মধ্যে আপনার হচ্ছে নমিনি এখানে আপনি হচ্ছে আপনার বাবা বা মায়ের যে কোনো একটা বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। তো এখানে আমার মায়ের একটা বিকাশ অ্যাকাউন্ট নাম্বার সেটা আমি এখানে দিচ্ছি। তো দেখেন নাম্বারটা দেওয়ার পরে এখানে কিন্তু মানে মা লেখার পরে কিন্তু নামটা চলে আসছে। তো বিকাশ নাম্বার দেওয়ার পর আপনার এখন ফেস স্ক্যান করতে হবে। তো তার জন্য আমি হচ্ছে এখানে ফেস স্ক্যান করব। তো ছবি তুলুন এখানে ক্লিক দিতে হবে। তো আমরা যদি সিম্পলি ছবি তুলুন ক্লিক দেই, এখানে আমাদের হচ্ছে ক্যামেরাটা চালু হবে। দেখুন ফার্স্টে আপনাকে বলতেছে যে মুখ খুলে হাসুন। আপনাকে কিন্তু এখানে মুখ খুলে হাসতে হবে, তা না হলে আপনি মৃত না জীবিত সেটা কিন্তু প্রমাণ হবে না। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা ছবি দিচ্ছি আমি, যার জন্ম নিবন্ধন তার ছবিটা দিয়ে দিচ্ছি। তো এই যে হাসতে বলতেছে দেখেন 50% কিন্তু চলে গেছে। এভাবে 100% চলে যাবে, তারপরে কিন্তু আপনার ফেস স্ক্যানটা ভেরিফিকেশন হবে। আপনাকে উপরে গাইড করবে যে আপনাকে কি করতে হবে। স্থির থেকে ক্যামেরার দিকে তাকাতে বলতেছে। তো তাকানোর পরে দেখেন অনুগ্রহ করে নিশ্চিত করুন, হয়ে গেছে। আমি এখানে নিশ্চিত করলাম। তো সাবমিশন প্রক্রিয়াধীন, আপনার সাবমিট করা তথ্য প্রক্রিয়া চলছে। আপনার সাবমিট তথ্য সফল হয়েছে। দেখেন এভাবে কিন্তু আপনারা বিকাশ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন। এরপর আরো স্টেপ বাকি আছে, আমি দেখিয়ে দিচ্ছি। তো মা বাবার সম্মতি আছে কিনা সেটা জানার জন্য আপনার হচ্ছে মা বাবার ওই বিকাশ নাম্বারে একটা ওটিপি যাবে, সেটা আপনাকে এখানে দিতে হবে। তো এই যে দেখেন ওটিপি আমি পাঠিয়ে দিচ্ছি। সেই ওটিপিটা আমাকে যে ফোনে চলে গেছে সেই ফোন থেকে কিন্তু বাবা মায়ের যে বিকাশ নাম্বার ছিল যেটা আমরা দিয়েছি সেটাতে কিন্তু ওটিপি গেছে। ওই ওটিপিটা কিন্তু আমাদের এখানে বসায় দিতে হবে। তো সিম্পলি ওটিপিটা আমরা এখানে বসায় দিচ্ছি। দেখেন এই ওটিপি কোডটা বসানোর পর আপনাদেরকে জাস্ট পরবর্তী নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক দিতে হবে। দেওয়ার পর আপনার মা বাবার বিকাশ ভেরিফিকেশন সাকসেসফুল এখানে কিন্তু হয়ে গেছে। এখন আপনাদের দেখেন সফলভাবে তথ্য সাবমিট করা হয়েছে। এখন ভেরিফিকেশন চলছে, কিছুক্ষণের মধ্যে আমাদের এটা কিন্তু ভেরিফিকেশন করে দিবে। আর হচ্ছে 48 ঘন্টা কিন্তু তারা টাইম নেয়, কিন্তু অতক্ষণ টাইম লাগে না, তার আগেই এটা ভেরিফিকেশন করে দেয়। তো আমরা একটু ওয়েট করি, দেখি আমাদেরটা ভেরিফিকেশন হতে কতক্ষণ সময় লাগে। এখান থেকে যদি বের হয়ে দেখেন নোটিফিকেশন আসছে এবং আমার কাছে মেসেজও আসছে, আপনার বিকাশ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন সফল হয়েছে, আপনি নতুন পিন সেট করুন। তো আমরা এখন সিম্পলি এখান থেকে দেখেন এই যে মেসেজটা দেখে আপনাদেরকে থ্যাংক ইউ ফর বিকাশ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন 247 ডায়াল করে আমাদের বিকাশটা পিন সেট করতে বলতেছে। তো আমরা অ্যাপস থেকেই পিনটা সেট করে নেব।
তো অ্যাপসে লগ ইন করার পর অ্যাপসে আসার পরে আমরা এখানে যে নাম্বার দিয়ে বিকাশ অ্যাকাউন্টটা খুললাম সেই বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা আমাদেরকে এখানে দিতে হবে। দেওয়ার পর পরবর্তীতে ক্লিক করতে হবে। তারপরে আপনাদেরকে এখানে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানে বসাইতে হবে। দেন আপনাদেরকে নতুন পিন সেট করতে হবে। তো এই ওটিপিটা আমরা এখানে বসায় দিয়ে এই যে দেখেন নতুন পিন, নতুন বিকাশ পিন, এখানে একটা 5 ডিজিটের আপনাকে পিন সংখ্যা দিতে হবে। তো আমি যে কোনো 5 ডিজিটের একটা সংখ্যা দিচ্ছি। দেওয়ার পর সেটা কিন্তু আপনার নতুন বিকাশ পিন কনফার্ম করুন, এখানেও দিতে হবে। 2 জায়গায় দেওয়ার পরে আপনার এখানে দেখেন চলে আসছে। তো এখন আমরা পিন দিয়ে যদি লগ ইন করি, এটাই হচ্ছে আমাদের বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। এখানে আমরা নাম সেট করি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো আমি একটা নাম দিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে ছবিটা পরে দিচ্ছি। দেখেন এটাই হচ্ছে আমাদের বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। এটা কিন্তু আমরা এখন বিকাশের হোম পেজে চলে আসছি। দেখেন আপনার বিকাশটাও যেরকম এটাও কিন্তু সেরকম। তো এইভাবে এই প্রসেসে কিন্তু আপনারা ঘরে বসে ইজিলি বিকাশ অ্যাকাউন্ট জন্ম নিবন্ধন দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন যাদের এনআইডি কার্ড নেই। ঠিক আছে, তো আজকের ভিডিওটা যদি আপনাদের কোনো উপকারে আসে, তাহলে এরকম টেকনোলজি বা উপকারী আপডেট ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন, এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।